প্রিয় কৃষক ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি যে শীতকালীন কপি চাষের বিশেষ কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে ভিডিওতে আলোচনা করব। যে মাটি তৈরি থেকে শুরু করে চাষ, হাল এবং চারা রোপণ পদ্ধতি সম্বন্ধে থাকছে আলোচনা। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। এছাড়াও বন্ধুরা, রাসায়নিক সার প্রয়োগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটিতে। তবে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। তাহলে এরকম কৃষিভিত্তিক ভিডিওর ইনফরমেশন বা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, আলোচনার মূল বিষয়ে যাওয়া যাক। সর্বপ্রথমে যেটি আমাদের চিন্তা করতে হবে এবং আমাদের বুঝতে হবে, আগাম শীতকালীন আমরা কপি চাষ করতে যাচ্ছি, সেহেতু তবে ফুলকপি চাষের ক্ষেত্রে জমি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রয়েছে। কেননা জমিটি অবশ্যই কিন্তু দোআঁশ মাটি হলে ভালো হয় এবং কি না হলে বেলে দোআঁশ মাটি পক্ষে কপি চাষের উপযুক্ত। কেননা এবং মাটিতে তো অবশ্যই যদি আগাম শীতকালে চাষ করবেন, সেহেতু অবশ্যই হালকা ঢালুর ক্ষেত্রে খুব ভালো হয়। কারণ কপি চাষের ক্ষেত্রে জল নিকাশির ব্যবস্থা, যদি কোনো কারণে বৃষ্টিপাত বেশি হয়ে যায়, সেক্ষেত্রে জল নিকাশির ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। তবে শীতকালে তেমন একটা বৃষ্টিপাত হয় না। যদি আগাম চাষ করেন, সেক্ষেত্রে কিছুটা বৃষ্টির প্রভাব থেকেই যায়, সেই কারণে সেটাও ভাবতে হবে। তো বন্ধুরা, প্রথমে আসা যাক জমি তৈরি। জমি তৈরির ক্ষেত্রে চাষি বন্ধুরা অবশ্যই কিন্তু জমিটিকে আগে আপনারা যাকে চাষ করবেন, কাল্টি চাষ যাকে বলে, লাঙলের মতো যেটা চাষ বলে সেটাকে কাল্টি চাষ আমরা বলে থাকি, এটা সুন্দরভাবে চাষ দিয়ে জমিটিকে শুকিয়ে নেবেন। কেননা বর্ষার রস যে রয়েছে অতিরিক্ত, সেগুলোকে আগে শুকিয়ে নিতে হবে। তারপরে আপনাদের 2 থেকে 3 বার লোটার চাষ করতে হবে। সেটাকে মাটিটাকে গুঁড়ো করে নিতে হবে। সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়ার পর লোটার চাষ করার আগে আপনারা বাড়ির জৈব 1 বছরের পুরনো জৈব গোবর সার আপনারা 4 টনের মতো ছিটিয়ে দিলে সুন্দর হয়। এবং চাষ দেওয়ার পরে প্রায় 2-3 দিন জমিটাকে শুকিয়ে নেবেন সুন্দরভাবে। এবং এরপরে আপনারা এখানে এসটপ 1 টন এবং পিএইচবি একসাথে 1 কুইন্টাল জৈব সারের সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করুন, যেখানে আপনারা ফুলকপি চাষটা করবেন। তবে এই জৈব সারগুলি প্রয়োগ করবেন আপনারা একর প্রতি। তবে এগুলি প্রয়োগ করার পর আবার একটি লটার চাষ করার পরে জমিটিকে 5 থেকে 6 দিন ফেলে রাখবেন। তবে জমি 5-6 দিনের আগে আপনারা 2 থেকে 3 দিন আগে মূল সার প্রয়োগ করতে পারেন জমিতে। তবে আপনারা যদি মেশালি সার যেটাকে বলে মিশ্রণ সার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ইউরিয়া একর প্রতি 90 কেজি, এসএসপি 310 থেকে 315 কেজি এবং এমওপি 40 থেকে 45 কেজি। এছাড়াও আপনারা দিতে পারেন ডিএপি 100 থেকে 110 কেজি। এছাড়াও নাইট্রোজেন দিতে পারেন 45 কেজি। পটাশিয়াম অর্থাৎ পটাশ দিতে পারেন 40 থেকে 42 কেজি। এগুলি ছাড়াও আপনারা এনপিকে দিতে পারেন 100 কেজি, নাইট্রোজেন 70 কেজি, এসএসপি অর্থাৎ সুপার ফসফেট 155 থেকে 160 কেজি। তবে বন্ধুরা, অনুখাদ্য হিসেবে আপনারা জমিতেও দিতে পারেন, এমনকি আপনারা পাতার মধ্যে স্প্রে করে দিলেও ভালো হয়। সেক্ষেত্রে আপনারা পাতার মধ্যে স্প্রে করে দেওয়াটাই ভালো। এবারে বন্ধুরা, আসা যাক যে ফুলকপির পরিচর্যা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এই সময়ে চাষি বন্ধুরা বিভিন্ন ছত্রাকের দ্বারা আক্রমণ হতে পারে। এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু এই কপির জমিতে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড ব্যবহার করে দিতে পারেন। 50 গ্রাম 15 লিটার জলে সুন্দর করে মিশিয়ে আপনার ফুলকপির জমিতে সুন্দরভাবে স্প্রে করুন। এতে করে আপনাদের কিন্তু কোনো ছত্রাক আক্রমণ ঘটবে না এবং কপির চারাগুলি সুন্দরভাবে বেড়ে উঠতে থাকবে। এবার আসি চাষি বন্ধুরা, আপনার জমিতে যদি লেদা পোকার আক্রমণ ঘটে, যে পাতা খেয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন? সেক্ষেত্রে আপনারা সাইপার মেথিন গোত্রের আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন হামলা। এটি আপনারা প্রত্যেক লিটার প্রতি 1 থেকে 1.5 ml ব্যবহার করতে পারেন। এটি দিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন মাঝে সপ্তাহে সপ্তাহে, দেখবেন যে সেই লেদা পোকাগুলি অবশ্যই কমে যাবে।
চাষি বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন। নেক্সট ভিডিওটিতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।